ফেলে দেয়া কলা গাছ বিক্রি করে নিজের ভাগ্য বদলাচ্ছেন কয়েকটি পরিবার। এমনকি শুধু দেশেই নয়, যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে আস্ত আস্ত এসব কলা গাছ। সৌদি, দুবাই, আবার আমরা কানাডা, মানে বড় বড় রাষ্ট্রে যাই। এগুলোই মনে করে ফালানি জিনিস, গৃহস্থ ফালাই দেয়। এগুলো আমরা অন্য সংগ্রহ করে চলতেছি, খাইতেছি, ফিরতেছি। যেখানে কলা কাটার পর ফেলে দেওয়া হতো গাছগুলো, সেগুলোই এখন হয়ে উঠেছে জীবিকার মূল উৎস। এটা খাওয়া জিনিস, খায় নিয়ে তার জন্য না করে ফালাইতো গৃহস্থটা। আমরা কইয়া পরে সংগ্রহ করে আনি আমরা কাটিয়া ঢাকা নিয়ে ফাটাই। কলা কাটার পর ফেলে দেওয়া গাছই এখন জীবিকার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের কয়েকটি পরিবারের। এটা আমরা লাভ হলো মনে করেন লাভ লস আছে, সময় লাভ হয়, সময় লস হয়। প্রথমে বিভিন্ন অঞ্চল থেকে পরিত্যক্ত কলা গাছ কেটে পরে বাকল ছাড়িয়ে কাঁধে করে রেলগেট এলাকায় নিয়ে আসা হয়। এরপর পুনরায় বাকল ছাড়িয়ে ভেতরের নরম সাদা অংশ বের করে নির্দিষ্ট পরিমাণ কাটা হয়। পরে তা বস্তায় ভরে বাজারজাত করা হয় ঢাকায়। সেখান থেকে এই কলা গাছ রপ্তানি হয় বিদেশে। এগুলোই আমরা কলা কাটা ছাড়া আমরা বাগান থেকে আনি, আমরা সংগ্রহ করে বস্তা বইরা আবার ঢাকা পাঠাই। পরে ঢাকা বিক্রি করে এগুলো তরকারি খায়। বিভিন্ন দেশে যায়, সৌদি যায়, সিঙ্গাপুর যায়। পাইকাররা সরাসরি এখান থেকে কিনে ঢাকার কাউরান বাজার ও শ্যাম বাজার সহ বিভিন্ন জায়গায় বিক্রি করেন। প্রতি বস্তা বিক্রি করা হয় 600 টাকায় আর কেনা হয় 1200 টাকায়। এটা আমরা আপনার এই জায়গা থেকে কিনে নিয়ে আমরা বিক্রি করি। আর আপনার বাগান থেকে কেটে এনে দেয়, কলা গাছ এনে দেয়, আমরা কারণ বাজার নিয়ে বেশি। আমি 600 টাকা বস্তা নেই, আমি নিয়ে 1100 1000 টাকা বস্তা বিক্রি করি। তবে স্থানীয়রা প্রতি পিস 7 থেকে 8 টাকা দরে বিক্রি করলেও ঢাকায় বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা দরে। প্রতি 6টা পিস আমাদের থেকে কিনে আনে, নিয়ে উনি ঢাকা নিয়ে বেচে। ওতে উনি 10-12 টাকা 15 টাকা এমন বেচে। এদিকে কলা গাছের ভেতরের নরম সাদা অংশটা খেলে বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায় বলে দাবি করেন অনেকেই। এটা 1 নম্বর লোকের উপকার হলো আপনার ডায়াবেটিস। আবার কষা কিছু যদি থাকে, শরীর দুর্বলতা থাকলে এগুলো মনে করে এটা 1 নম্বর ওষুধ। এটা খাইলে মনে করেন খুব ভালো। সব ধরনের মানুষই খায়, কিন্তু আপনার ডায়াবেটিসের রোগী যারা, মানে কলা গাছটা খেলে তার উপকার বেশি। কলা গাছের এসব অংশকে স্থানীয়রা বলে থাকেন থোর বা মাইজা। দেশে বিদেশে অনেকেই এটা খাবার হিসেবে খেয়ে থাকেন, যা অনেক সুস্বাদু। আর এই অংশ বাজারজাত করার পর যে বাকল জমা হয়, সেটিও ব্যবহার করা হয় রান্না করার লাকড়ি হিসাবে। আর মুসা যেটা, এটা আপনার সুস্বাদু, এটা খাবার খাইতে খুব ভালো লাগে। তো এটা উপকার আছে, এটা তো ভিটামিন আছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে সরকার বা কোনো সংস্থা এগিয়ে আসলে এখান থেকে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। এটা প্রতিটা মুসলমানের মনে করেন 1500 টাকা কিনা। এটা পরে গাড়ি ভাড়া লইয়া পরে গিয়ে ঢাকা কলে দিয়ে পরে গিয়ে 20টা মতো বেরো যায়। দেখা গেছে সময় বাজার খারাপ হলে 20 টাকা বেতন লাগে, 15 টাকা বেতন লাগে। আবার একটা 30 টাকা বেছে, আবার একটা 25 টাকা বেছে, আবার একটা 40 টাকা বেছে। বাজার ভালো হইলে আর বাজার খারাপ হলে দেখা গেছে লস।